বিপক্ষে এফসি বাছাই পর্বে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে যাত্রা শুরু করবেন হামজা চৌধুরী। ফুটবলে পারফরমেন্সের বিচারে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে ভারত, তবে এক হামজা চৌধুরী বদলে দিয়েছে সব হিসাব নিকাশ। অবসরে যাওয়া সুনীল ছেত্রীকে দলে ফিরিয়েছে ভারত। প্রিমিয়ার লিগে খেলা একমাত্র বাঙালি এবার লাল সবুজের জার্সি গায়ে মাঠ মাতানোর অপেক্ষায়। 25 মার্চ ভারতের বিপক্ষে হবে সে মাহেন্দ্রক্ষণ, যেদিন বাংলাদেশের ফুটবল লিখতে চলেছে এক নতুন অধ্যায়। আর এই অধ্যায়ের শুভ সূচনা করবেন হামজা চৌধুরী। বর্তমানে দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলারও হামজা। তাকে নিয়ে এখন নতুন করে পরিকল্পনা সাজাবে বাংলাদেশ, আর সেই পরিকল্পনায় তাকে কোন পজিশনে খেলতে হবে তাই এখন সবথেকে আলোচিত বিষয়। লেস্টার সিটি ও শেফিল্ড দুদলেই মূলত খেলেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। দলে তার কাজ পজিশন ধরে রাখা, অ্যাটাকারদের বল সাপ্লাই এবং ম্যান মার্কিং। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে সাধারণত হাই প্রেসিং ফুটবল হয়ে থাকে, আর বাংলাদেশ মূলত লং পাসের বল খেলে থাকে। এক্ষেত্রে হামজা চৌধুরীর পজিশনটা হতে পারে অ্যাটাকিং মিডফিল্ডার, কারণ তার পাস অ্যাকুরেসি আর বল সাপ্লাইয়ের কারিশমা। এক্ষেত্রে তিনি একাধারে জামাল ভুঁইয়াদের বল পাঠানোর কাজটাও করতে পারবেন, আবার প্রয়োজনে সুনীল ছেত্রীদের আটকে দেওয়ার কাজটাও করতে পারবেন। ভারতীয় ফুটবলের সুপারস্টার ও অধিনায়ক সুনীল ছেত্রী গত বছর জুনে অবসর নিয়েছিলেন, তবে বাংলাদেশ আর হামজা বিপক্ষে খেলার জন্য অবসর ভেঙে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। বাংলাদেশের এবারের দলটা বেশ ভারসাম্যপূর্ণ। অভিজ্ঞ জামাল ভুঁইয়াও দলে আছেন, হামজার সঙ্গে আছেন আরও দুই প্রবাসী তারেক কাজী ও ইতালির লিগে খেলা ফাহমিদুল। তাই রাকিব মোরসালিনরা তাদের সঙ্গে সমন্বয় করে খেলতে পারলে দারুণ এক লড়াই উপহার দিতে পারবে বাংলাদেশ। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।